কালকে যে স্যার বলছিল আমাদের পরীক্ষা হবে, তোদের কি মনে আছে? হ্যাঁ মনে আছে, কিন্তু বাড়িতে যে পড়াশোনা হয়নি, এখন পরীক্ষা দিব কি করে? হ্যাঁ রে পিল্টু, আমারও তো একই অবস্থা। আজকে পরীক্ষা দিব কিভাবে? তোরা বাড়িতে পড়বি না আর স্কুলে এসে ডায়লগ মারতে থাকবি। হ্যাঁ রে গেটু, পরীক্ষাতে একটু দেখাবি। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। বস বস, সবাই বস। স্যার আপনার হাতে ওই কাগজগুলি কিসের? এইগুলা কাগজ না, এইগুলা হচ্ছে পরীক্ষার প্রশ্ন। আজকে তোদের পরীক্ষা শুরু হবে। স্যার আমাদেরকে না বলে পরীক্ষা নেবেন? কেন, তোদের জন্য কি আমি পঞ্জিকা দেখে ভালো শুভ দিন দেখে কি পরীক্ষা নিব? না স্যার, আমরা বলতে চাইছি পরীক্ষা নেবেন তো আমাদেরকে 2-4 দিন আগে বললেই হতো। না স্যার, আজকে পরীক্ষা নিন, খুব ভালো হবে। সেলুরে গেটু তো খুব বাড়াবাড়ি শুরু করেছে। তুই দেখ না, পরীক্ষার বাদে ওকে মেরে পাই পাই করে ছাড়বো। কিছু বলছিস তোরা? না স্যার, আপনি চালিয়ে যান। শোন, পরীক্ষা চলাকালীন কারো মুখে যদি একটা শব্দ শুনি তাহলে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো, কিন্তু কথাটা মনে রাখিস। একদমই না স্যার, আপনি কোনো টেনশন নেবেন না। আর পরীক্ষা চলাকালীন যতই সাপ আসুক, সাপের বাপই আসুক, কেউ পায়খানা বাথরুমে যেতে পারবি না, এমনকি হাত পাও চুলকাতে পারবি না। যদি কাউকে এদিক ওদিক মাথা ঘুরাতে দেখি তাহলে আজকে ও আর বাড়িতে যেতে পারবে না, সোজা হসপিটালে যাবি। হেড স্যারের কাছে শুনেছি আগের বছর নাকি টুগলি করতে গিয়ে তোরা ধরে পড়েছিস অনেকবার। না স্যার, আমাদের ক্লাসের কেউ কোনোদিন টুগলি সুগলি করেনি। আপনি তাহলে অন্য কোনো ক্লাসের কথা শুনেছেন। আমার কথার মাঝে কথা বলিস না বল্টু, তুই মন দিয়ে শুন, না হলে কিন্তু তোর চামড়া আমি গুটিয়ে নিব। পরীক্ষা 100 নাম্বারের হবে, তার মধ্যে যে 40-এর বেশি নাম্বার পাবে সে পাস হবে। আর যে ছাত্ররা এই পরীক্ষায় পাস হবে শুধু সেই ছাত্ররাই ফাইনালে বসতে পারবে, আর যে এই পরীক্ষায় ফেল করবে সে ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না। তাহলে তোরা বুঝতে পারছিস তো, এই পরীক্ষায় ফেল মানে ফাইনালেও ফেল। আর এতে আমার কোনো দায়িত্ব নেই, কারণ আমি সমস্ত সিলেবাস কমপ্লিট করে ফেলেছি। আর লাস্ট কথা, যে এই পরীক্ষায় এক্সপেল হবে সে ফাইনালে বসতে পারবে না। স্যার ফাইনাল নামের কথাটা বলবেন না, ফাইনালের কথা শুনলে মন খারাপ হয়ে যায়, কারণ ভারত ফাইনালে বিশ্বকাপ হেরে গিয়েছিল। স্যার কদম ঠিকই বলেছে, ফাইনাল এক্সাম না বলে বার্ষিক পরীক্ষা বলুন। প্রতি বছর আমরা এই পরীক্ষায় তেলের মতন শুরুত করে পাস করে যাই, আর বার্ষিক পরীক্ষায় গিয়ে আটকে যায়। তোদের দুজনের কাছে ফাইনাল শব্দটি শুনে ভালো লাগে না, তাই তো? তোরা ফাইনাল কেন, তোরা এই পরীক্ষাতেও ফেল করবি, একদম শিওর ফাইনাল পর্যন্ত পৌঁছাতেই পারবি না। আর যেন কারো কোনো আওয়াজ পাই না। এখন তোদেরকে প্রশ্ন দিব। দিন স্যার, তাড়াতাড়ি দিন, আমরা কখন থেকে অপেক্ষা করে বসে আছি। বেশ, সবাই কোয়েশন পেপার আর অ্যান্সার শীট পেয়েছিস তো? এবার তোরা কেউ আর কথা বলিস না, না হলে মেরে একদম হসপিটালে পাঠিয়ে দিব। সবাই মন দিয়ে শুন, উত্তর লেখার আগে সবাই সবার খাতাতে নাম লিখবি, তারপরে ক্লাস, তারপরে সেকশন, তারপরে রুল, তারপরে মায়ের নাম, তারপর বাবার নাম, তারপর দাদু ঠাকুমার নাম, তারপর কাকা কাকির নাম, তারপর মামা মামির নাম, তারপর ভাই বোনের নাম, তারপর কয়েকজন পাড়া প্রতিবেশীদের নাম, তারপর উত্তর লেখা শুরু করবি। বল্টু রে, এই বল্টু দেখা। বল্টু রে, এই বল্টু একটু দেখা না। না, আমি দেখাবো না তোকে। তুই জানিস না আমাকে, দেখা বলছি। আমি ভেবে দেখেছি, আমার টাইম নষ্ট করিস না। তুই নিজে যা পারিস তা লেখ। দাঁড়া, পরীক্ষা শেষে স্কুলের বাইরে তোকে আমি দেখে নিব, একদম মেরে পাইট পাইট করে নিব তোকে। এই কে কথা বলছে, কার মুখের আওয়াজ আসছে? স্যার আমি কিছু বলিনি। স্যার বল্টু আমার খাতা টুকে নিচ্ছে, ও বারবার বলছে আমাকে একটু দেখা, আমাকে লিখতে দিচ্ছে না স্যার। না স্যার, ও মিথ্যা কথা বলছে, ও নিজেই কখন থেকে আমাকে বলছে
আর ও এখন আমাকেই ভাসাচ্ছে। বল্টু তুই মনে মনে লিখ বলছি, নইলে মেরে পিঠের ছাল তুলে নিব। ওই গেটু ভাই 5 নম্বরটা একটু দেখা না। তুই কি পাগল হয়েছিস যে তোকে আমি অ্যানসার দেখাবো? দেখা ভাই দেখা, প্লিজ একটু দেখা। সেলো তুই তোর খাতার দিকে তাকা, স্যার কিন্তু তোকেই ফলো করছে। আমার আর গেটুর মধ্যে তুই ঢুকছিস কেন? আমি ঠিক স্যারকে কায়দা করে নিব। সেলো তুই দাঁড়া তো, তোকে কিন্তু আমি লাস্টবারের জন্য বলছি, আর একবার একটা কথা শুনলে ক্লাস থেকে বের করে দিব বলছি। সবাই তাড়াতাড়ি লেখ, আর মাত্র 20 মিনিট সময় বাকি রয়েছে, সবাই জলদি লেখ। কদম এই কদম, গবেষণা সন্ধি বিচ্ছেদটা কি হবে একটু বল না রে ভাই। গরু যুক্ত এসো না, তার মানে গরুকে কোথায় আসতে বারণ করেছিস? কোথায় যাবে না গরু? আমি আবার গরুর কথা কখন বললাম তোকে? এখানে আবার গরু আসলো কোথা থেকে? ওই যে বললি গু যুক্ত এসো না, গু মানে তো গরু, আর এসো না মানে তো গরুকে আসতে বারণ করেছিস। আরে ভাই আমার এই গু সেই গু নয়, এটা গবেষণার গু। গবেষণার সন্ধি বিচ্ছেদ হলো গু যুক্ত এসো না, গবেষণা। কিরে সবার লেখা হলো? আর 10 মিনিট বাকি আছে পরীক্ষা শেষ হতে। স্যার আমার হয়ে গেছে, আমি খাতা জমা দিব। আয় দিয়ে যা। এই নিন স্যার। বাহ গেটু দারুণ লিখেছিস তো, যেমন সুন্দর হাতের লেখা সেই রকম সুন্দর উত্তর। বাহ খুব সুন্দর। স্যার আমার থেকে গেটুর লেখা ভালো। শুধু তোর থেকে কেন, এই ক্লাসের সবার থেকে গেটুর লেখা ভালো। স্যার হতেই পারে না, আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করিস আর না করিস, তোর থেকে গেটুর লেখা হাজার হাজার গুণ ভালো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওর লেখা ভালো হতেই পারে না। বিশ্বাস না হয় এই দেখ, দেখছিস? এই দেখ, এই দেখ, ভালো করে দেখ, চোখ গুল্লা গুল্লা করে দেখ। হ্যাঁ স্যার দেখছি, একটু ভালো করে দেখছি। স্যার এটা কি করছেন? পিল্টু তো আমার খাতা দেখে সব লিখে নিচ্ছে। তুই চুপ কর, পরীক্ষা হয়ে গেছে, তুই বাড়ি চলে যা। দেখ পিল্টু দেখ, তোর থেকে গেটুর লেখা অনেক ভালো। দেখ তুই ভালো করে দেখ। হ্যাঁ স্যার দেখছি, আর একটু ভালো করে দেখছি। আপনি স্যার ঠিকই বলেছেন, গেটুর লেখা অনেক ভালো। স্যার স্যার আমার খাতাটা দেখে পিল্টু তো সব লিখে নিচ্ছে। চুপ, তুই বাড়ি যা। স্যার আমার লেখা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। যে কয়টা বাকি ছিল গেটুর খাতা থেকে দেখে লিখে ফেলেছি। হ্যাঁ সত্যি স্যার গেটুর হাতের লেখা অনেক ভালো। কি সাংঘাতিক ছেলে রে বাবা। এই পরীক্ষার সময় হয়ে গেছে, সবাই খাতা দিয়ে দে। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে লিখে জানান। ভিডিওটিতে একটি লাইক করে দেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখুন। সবাই ভালো থাকুন আর হাসতে থাকুন।